সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন শুরু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের মাধ্যমে। চলতি ত্রৈমাসিকের শুরুটা অত্যন্ত ইতিবাচক। বাজেট অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায়, আত্মবিশ্বাসী ভারত আজ গোটা বিশ্বের কাছে আশার আলো। মোদী বলেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা ক্রমশ বাড়ছে, আর তারই প্রতিফলন মিলেছে ভারত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে। और ये सत्र अपने आप में बहुत ही महत्वपूर्ण सत्र होता है। ये बजट सत्र है। साथियों, इस विश्व का प्रारंभ बहुत ही पॉजिटिव नोट के साथ शुरू हुआ है। आत्मविश्वास भरा हिंदुस्तान आज विश्व के लिए आशा की किरण भी बना है, आकर्षण का केंद्र भी बना है। इस क्वार्टर के प्रारंभ में ही भारत और यूरोपियन यूनियन का फ्री ट्रेड एग्रीमेंट आने वाली दिशाएं कितनी उज्जवल है, भारत के युवाओं का भविष्य कितना उज्जवल है, उसकी एक झलक है। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির তাৎপর্য। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ ভবনের বাইরে নিজের ভাষণ ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তির মধ্যেই সীমাবদ্ধ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 13 মিনিটের বক্তৃতায় আমেরিকার সঙ্গে ঝুলে থাকা বাণিজ্যিক বোঝাপড়া নিয়ে একটিও বাক্য খরচ করেননি তিনি। ভবিষ্যতে ভারতের বৈদেশিক বাণিজ্যের অভিমুখ যে অনেকাংশে ইউরোপের দিকে ঘুরে যেতে পারে, সেই আভাসও মিলেছে প্রধানমন্ত্রীর ভাষণে। ঘুরিয়ে কি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে? চর্চা শুরু হয়েছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন এফটিএ কে প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেন উচ্চাকাঙ্ক্ষী ভারতের জন্য মুক্ত বাণিজ্য, আকাঙ্ক্ষী যুব সমাজের জন্য মুক্ত বাণিজ্য এবং আত্মনির্ভর ভারতের জন্য মুক্ত বাণিজ্য হিসেবে। তার আশা, এই চুক্তিকে কাজে লাগিয়ে দেশের উৎপাদক ও শিল্পপতিরা নিজেদের সক্ষমতা ও প্রতিযোগিতার ক্ষমতা আরও বাড়াতে পারবেন। ये फ्री ट्रेड फॉर एम्बिशियस भारत है। ये फ्री ट्रेड फॉर एस्पिरेशनल यूथ है। ये फ्री ट्रेड फॉर आत्मनिर्भर भारत है। और मुझे पक्का विश्वास है, खास करके जो भारत के मैन्युफैक्चरर्स हैं, वे इस अवसर को अपनी क्षमताएं बढ़ाने के लिए करेंगे। মোদির কথায়, ভারতের উৎপাদকরা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াবেন, সে বিষয়ে তিনি সম্পূর্ণ আশাবাদী। এই চুক্তি আত্মবিশ্বাসী, প্রতিযোগিতামুখী এবং উৎপাদনশীল ভারতের দিকে এক বড় পদক্ষেপ। बैठे न रहे, ये एक अवसर है, और इस अवसर का सबसे पहला मंत्र ये होता है कि हम क्वालिटी पर बल दें। हम अब जब बाजार खुल गया है तो उत्तम से उत्तम क्वालिटी लेकर के बाजार में जाए, और अगर उत्तम से उत्तम क्वालिटी लेकर के जाते हैं तो हम यूरोपियन यूनियन के 27 देशों के खरीदारों के पैसे ही कमाते तो नहीं, क्वालिटी के कारण से हम उनका दिल जीत लेते हैं। বাজেট সংস্কার ও রিফর্ম এক্সপ্রেস। প্রধানমন্ত্রী বর্তমান যুগের তাৎপর্য তুলে ধরেন। একবিংশ শতাব্দীর দ্বিতীয় কোয়ার্টার শুরু হচ্ছে এবং শুরু হচ্ছে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের দিকে যাত্রা। প্রধানমন্ত্রী মোদী সংস্কার, পারফর্ম এবং ট্রান্সফর্ম মন্ত্রের উপর জোর দিয়ে বলেন, ভারত এখন সংস্কার এক্সপ্রেসে চড়েছে। বাজেট অধিবেশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাভাবিকভাবেই দেশের নজর এখন কেন্দ্রের বাজেটের দিকে, তবে তার সরকারের পরিচয় সংস্কার, কর্মক্ষমতা এবং রূপান্তর। তিনি জানান, সরকার ইতিমধ্যেই রিফর্ম এক্সপ্রেসে চেপে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 21वीं सदी का एक चौथाई हिस्सा बीत चुका है। ये दूसरे चौथाई का प्रारंभ हो रहा है, और 2047 विकसित भारत के लक्ष्य को प्राप्त करने के लिए ये महत्वपूर्ण 25 वर्ष का दौर आरंभ हो रहा है। और अब तो हम रिफॉर्म एक्सप्रेस पर चल पड़े हैं, बहुत तेजी से चल पड़े हैं। মানুষ কেন্দ্রিক উন্নয়ন ও প্রযুক্তির সহাবস্থান।
মোদি জোর দিয়ে বলেন, প্রযুক্তিকে গ্রহণ করলেও সরকার মানুষের গুরুত্ব খাটো করবে না। দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যার সমাধানে প্রযুক্তির ব্যবহার হবে, তবে সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে মানুষই। हमारी भूमिका, हमारी योजनाएं ह्यूमन सेंट्रिक है। हम टेक्नोलॉजी के साथ स्पर्धा भी करेंगे, हम टेक्नोलॉजी को आत्मसात भी करेंगे, हम टेक्नोलॉजी के सामर्थ्य को स्वीकार भी करेंगे, लेकिन उसके साथ साथ हम मानव केंद्रीय व्यवस्था को जरा भी कम नहीं आंकेंगे। বিকশিত ভারত 2047 ও ঐতিহাসিক বাজেট। মোদি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করে বলেন, তিনি হলেন প্রথম মহিলা অর্থমন্ত্রী যিনি টানা নবমবার দেশের সংসদে বাজেট উপস্থাপন করতে চলেছেন। 21 শতকের 1/4 পার হওয়ার প্রসঙ্গ জেনে প্রধানমন্ত্রী বলেন, আগামী 25 বছর বিকশিত ভারত 2047 লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের প্রথম বাজেট পেশ হতে চলেছে বলে উল্লেখ করেন তিনি। ये दूसरे क्वार्टर का, इस शताब्दी की दूसरे क्वार्टर का ये पहला बजट आ रहा है। वित्त मंत्री निर्मला जी देश की पहली वित्त मंत्री ऐसी है, महिला वित्त मंत्री ऐसी है, जो लगातार 9वीं बार देश के संसद में बजट प्रस्तुत करने जा रही है। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। কংগ্রেস বলেছে, তিনি প্রতিটি অধিবেশন শুরুর আগে দেশের কাছে নিজের স্বাভাবিক ভণ্ডামিপূর্ণ বার্তা পৌঁছে দেন এবং বৃহস্পতিবারের পারফরমেন্স এই ধারাবাহিকতারই অংশ। কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ জয়রাম রমেশ বলেন, জাতীয় ইস্যুতে বিরোধীদের আস্থা পাওয়ার জন্য প্রধানমন্ত্রী সর্বদলীয় সভা আহ্বান করেন না এবং সেই বৈঠকে সভাপতিত্ব করেন না। তিনি হঠাৎ করেই শেষ মুহূর্তে বিল পেশ করাবেন এবং প্রয়োজনীয় আইনগত যাচাই ছাড়াই সংসদে বিল পেশ করবেন। রমেশ দাবি করেন, মোদী সংসদে বসে বিরোধী নেতাদের উদ্বেগের জবাব দেন না, বরং উভয় কক্ষেই নির্বাচনী বক্তৃতা দেন। বাজেট যেন সাধারণ মানুষের কথা মাথায় রেখেই পেশ করা হয়, সাফ দাবি করেছে কংগ্রেস। लेकिन जो ये बजट है, हम उम्मीद करते हैं कि जनता को ध्यान में रख के बजट पेश किया जाएगा, क्योंकि आज देश के इतिहास में रुपए की कीमत डॉलर के मुकाबले में सबसे कमज़ोर है। आज देश में सबसे ज़्यादा बेरोजगारी है देश के इतिहास में। आज महंगाई की मार गरीब आदमी पे है। आज देश की अर्थव्यवस्था पर चौतरफा विदेश नीति की कमजोरी के चलते चौतरफा प्रहार किए जा रहे हैं। ऐसे में ये महत्वपूर्ण है कि जो बजट है ये देश के आम आदमी को नज़र में रख के उनको राहत देने वाला होगा। বুধবারই সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণে নামে কংগ্রেস। বাজেট অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণকে নীরস, দিশাহীন এবং ফাঁপা প্রতিশ্রুতিতে ভরা বলে কটাক্ষ করে বিরোধী দল। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে কংগ্রেসের অভিযোগ, মোদী সরকারের তৈরি করা এই বক্তব্যে ভবিষ্যতের কোনো স্পষ্ট রূপরেখা নেই। কেবলমাত্র আগের মতোই সরকারের তথাকথিত সাফল্যের তালিকা পড়ে শোনানো হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ভাষণেও সেই একই সুর শোনা গেল বলে অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস বলেছে, তিনি প্রতিটি অধিবেশন শুরুর আগে দেশের কাছে নিজের স্বাভাবিক ভণ্ডামিপূর্ণ বার্তা পৌঁছে দেন এবং বৃহস্পতিবারের পারফরমেন্স এই ধারাবাহিকতারই অংশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।